কিছু স্টুডেন্টসের এখানে ডাউট আছে যে দাদা আমাদের কলেজে বলছে নাকি CA1 বা CA2 এর জন্য যে অ্যাসাইনমেন্ট বা পিপিটি সাবমিট করতে হবে সেটা নাকি এআই দিয়ে চেক হবে। ঠিক আছে, আমরা আপডেট পেয়েছি। এবার দেখো, আমি তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি রিলেটেড ইচ অ্যান্ড এভরি আপডেট, সেটা কপি চেকিং হোক বা কিভাবে কোশ্চেন আনসার মানে লিখে আসবে বা কোশ্চেন ফ্রেমিং কিরকম হচ্ছে বা কখন কপি চেকিং শেষ হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ছোট থেকে বড় আপডেট কিন্তু দিয়ে থাকি এবং 99% কেসেসে সেটা কিন্তু অথেন্টিক হয়। এটুকুও বলে দিচ্ছি, ম্যাকআউটের ফার্স্ট ফেজের যে কপি চেকিং সেটা এখনো শেষ হয়নি, চলেই যাচ্ছে। খাতা স্ক্যান হচ্ছে, টিচারদের কাছে খাতা ট্যাগ হচ্ছে একের পর এক, এখনো শেষ হয়নি এবং টাইম লাগবে যে আপডেট পেয়েছি তার অ্যাকর্ডিং। তো কথা হচ্ছে যে এই যে CA1 বা CA2 যেই আর কি অ্যাসাইনমেন্ট বা পিপিটি চাইছে সেগুলো এআই দিয়ে চেক হয় কিনা। তো আমি তোমাকে জেনুইনলি যদি বলি না, দেখো ম্যাকআউট নিজেদের সিস্টেম খুব ডেভেলপ করছে। মানে এখন যে নতুন পোর্টালে খাতা চেক হচ্ছে সেটার নাম হচ্ছে ইউ ক্যান ইভালুয়েট, এরকম একটা পোর্টাল আর কি, গ্রিন বা ব্লু কালারের কিছু একটা পোর্টাল আছে। হোয়াট এভার ইট ইজ, মানে আমি মোদ্দা কথা এটাই বলতে চাই যে অস্বাভাবিক কিন্তু কিছু নয়। ম্যাকআউট নিজেদের প্রচুর ডেভেলপ করছে, প্রচুর অ্যাডভান্স করছে, ইনভেস্ট করছে এইসব জিনিসে, সিস্টেম বানাচ্ছে, সিকিউর করছে ব্যাপারগুলোকে। তো তুমি যদি ভাবছো যে একটা এআই জেনারেট করে পর সাবমিট করে দিলে, সেটা কিন্তু সত্যি ফেচ হবে। ওকে, আর যদি ফেচ হয়েছে আননেসেসারিলি প্রবলেম ফেস করবে। তো কারোর কথা শুনে পর এআই দিয়ে তুমি কিন্তু এই ধরনের ডিরেক্টলি বানিয়ে নিও না, নিজেই প্রবলেমে পড়বে। হ্যাঁ, এআই থেকে হেল্প নাও না, কোনো ধরো লেজারের উপর চেয়েছে ফিজিক্সে, বেসিক ইলেকট্রিক্যালে হয়তো নেটওয়ার্ক থিওরেমের উপর চেয়েছে পিপিটি, তো সেটা এআই থেকে হেল্প নাও যে আই এম মেকিং আ পিপিটি, সো প্লিজ গাইড মি বা প্লিজ প্রোভাইড মি দ্য পয়েন্টস বা স্লাইড আমি কি কি মেনশন করবো, 10টা স্লাইড হবে, প্লিজ গিভ ডিটেলস ফর ইচ স্লাইড, এরকমভাবে একটা প্রম্পট দিয়ে দিলে দেন একটা পিপিটি কিভাবে বানাতে হয় ইউটিউবে দেখলে তোমরা, সেখানে কপি পেস্ট করলে। তো এরকমও তো করা যায়, ডিরেক্টলি প্রিপেয়ার করার তো কোনো কারণ নেই। মানে এত শর্টকাট কি, মানে কি ব্যস্ততা কোথায় আছে? তুমি তো একটু না হয় টাইম দিলেই ওটার পেছনে সবকিছু কুইকলি চাই, কোনো মানে লাইক পেশেন্স নেই নিজের মধ্যে, এরকম করাটা কিন্তু ভুল। ঠিক আছে, এবং প্রবলেমে পড়বে। আমি যে মানে সাজেশনটা দিলাম সেটা ফলো করো, এআই থেকে হেল্প নাও, বাট এআই হুবহু কপি কিন্তু করে দিও না। ঠিক আছে, আর কথা রইলো CA3 বা CA4, তো সেই রিলেটেড আমি অন্য ভিডিও আনবো, আপাতত এটুকু বলে রাখছি। CA3তেও কিন্তু কপি মানে কাউন্ট হয়। ওকে, তো ওখানেও মানে কিছু আর কি চুরি করার জায়গা থাকবে না। CA4 তো ছেড়ে দাও, ওটা এই বছর আরও মানে অ্যাডভান্স হচ্ছে। ম্যাকআউট থেকে প্রতিটা কলেজকে নোটিশ পাঠানো হয়েছে যেন প্রতিটা কলেজে CCTVর সাউন্ড অব দি রেকর্ডিং করা হয় পারফেক্টলি, এবং সেই রেকর্ডিংগুলো ম্যাকআউট কিন্তু নেবে। তো সিকিউর হচ্ছে পুরো সিস্টেম। ঠিক আছে, তো ডেফিনেটলি বলবো যে তুমি কিন্তু নিজে স্মার্টনেস দেখাতে গিয়ে, ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে নিজে কিন্তু ওই জায়গাটায় মানে দৃষ্টান্ত হয়ে ওঠো না, যে তোমাকে দেখে যেন লোকে ভয় পায় যে আমি ওই ভুল করবো না, এরকম যেন তুমি না হও। ঠিক আছে, যারা অ্যাটলিস্ট আমাকে ফলো করো। তো ভিডিওটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে CA1 CA2তে তোমার কলেজে কি টাস্ক দিয়েছে। থ্যাংক ইউ।